गुड मर्निंग। আমি এইমাত্র এলাম। এখন আমার সব সামনে আমার সব ওষুধপত্র ছড়ানো আছে, কারণ একটু পরেই পিকআপে আসবে। কালকের একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার মনে হয়, আমি জানি না আমি কতদিন এইভাবে ইন্ডিভিজুয়াল কেস তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ এইসব ঘটনা এত বাড়ছে। ঠিক আছে, এটা কোনো এই রোগ হয়েছে নল এই ধরনের কেস নয়। এটা বিশেষ করে তাদের জন্য যারা ভবিষ্যতে রুগী দেখবি। ঠিক আছে, কালকে রবিবার ছিল, তো রবিবার ন্যাচারালি আমাদের নতুন পেশেন্ট দেখা হয় না, পুরনো পেশেন্টের রিভিউ নেওয়া হয়। তো কালকে এত চাপ ছিল আমি ভিডিও করতে পারিনি কিছু। ভিডিওতে যতবার দেখাচ্ছি যে ঠিক আছে আর হয়ে গেছে, তারপর আবার একজনের ফোন আসছে। তো এরকম করতে করতে কালকে আমার আলটিমেটলি কিছু ভিডিও বানিয়ে হয়ে ওঠেনি। কিন্তু একটা খুব মারাত্মক কন্টেন্ট আমার সাথে জীবনে ঘটেছে, যেটা আই থিঙ্ক আমার শেয়ার করা উচিত। একজন ফোন করলেন, তখন আমি ওষুধ গুছাচ্ছি, তখন ওই বেলা 11:30 নাগাদ হবে। তো এবার তখন লাইন আপ আছে 6 জনের মেডিসিন। ঠিক আছে, তো এবার সেগুলো সব ব্যবস্থা করতে করতে তো একজন 11:30 নাগাদ ফোন করলেন। তো ফোন করে আমাকে বলছেন, একজনের নাম বললেন যে তার কাছ থেকে উনি খোঁজ পেয়েছেন। আমি বললাম ঠিক আছে, পুরনো পেশেন্ট, হ্যাঁ তিনি অনেকদিন আগে সেরে গেছেন, এরকম একজনের নাম বললেন। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তবে আজকে তো রবিবার, ঠিক আছে আমার 5-6 জন লাইন আপ আছেন, তো তারপর আমি আপনার সাথে কথা বলবো, আমি আপনাকে ফোন করছি। তো এবার যথারীতি তারপরে আমি তাকে ফোন করেছি। তো ফোন করে তিনি বলছেন যে এরকম আমরা না ডেইলি লাইফটা জিজ্ঞাসা করি, যে দেখো আমাদের মতো স্ট্যাগনেন্ট লাইফের লোকজনের একরকম রোগ হবে, কেউ প্রচণ্ড খাটাখাটনি করেন তার একরকম রোগ হবে, এরকম হয়। তো ওই জন্য আমাদের অকুপেশন জিজ্ঞাসা করা হয়। তো অকুপেশন যখন জিজ্ঞাসা করলাম, উনি আমাকে বললেন যে আমি মাঠে খাটি। তো এবার আমি তাকে অকুপেশন জিজ্ঞাসা করেছি তার রোগের অ্যাসপেক্ট জানার জন্য, তিনি সেটাকে অন্যরকমভাবে নিলেন এবং তিনি আমাকে খুব বললেন যে হ্যাঁ আমি দিন আনি দিন খাই মানুষ। হ্যাঁ, কিন্তু আমার সন্দেহ হচ্ছিল যে আমি হোয়াটসঅ্যাপে এরকম ডিপি, হ্যাঁ হোয়াটসঅ্যাপ ওনার সোশ্যাল মিডিয়া যেটা দিয়ে উনি আমার সাথে যোগাযোগ করলেন, তাকে আমি ওনার পুরনো ট্রিটমেন্টের কাগজ চাইলাম নয়, সেগুলোতে খুব একটা দিন আনি দিন খাই লাগছিল না। তো ঠিক আছে, পেশেন্টকে আমাকে বিশ্বাস করতেই হবে, আমি সবসময় বিশ্বাস করি, বলেই না ঠকি। এবার কী হলো, ভালো কথা, ঠিক আছে। তো এবার দেখো, একজন মানুষ এরকম বলছেন যে, তারপর বলছেন যে দুটো ছেলে মেয়ে, তাদের জন্য মাসের শেষে অসুবিধা হয়, এসে সব শুনলাম, ভালো কথা। তো তারপরে আমি বললাম ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলি, আমাদের তো এমনিতেই কোনো আলাদা করে ফিজ নেওয়া হয় না, মেডিসিনের চার্জ নেওয়া হয় আর ডিটিডিসির চার্জটা নিতে হবে, নো লস নো গেন, এরকম একটা আছে আমাদের। ঠিক আছে, তো উনি বললেন ঠিক আছে। তারপরে ওনাকে জানানো হলো এবং অ্যামাউন্টটা খুবই ন্যূনতম, স্যার তো কিছু কিছু জিনিস যেগুলো আমাদের পকেট থেকে দিতে হবে, স্যারের পকেট থেকে দিতে হবে, সেরকমও বাদ দিয়ে, ঠিক আছে আচ্ছা হলো। এবার কি হলো, হয়ে গেল। তারপরে আমার কাছে, এবার আমি তাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিলাম। তারপরে আমার কাছে মেসেজ আসছে, আমি তো মাসে 40 টাকা দিয়ে ওষুধ খাই, আমাকে সব পাঠাবেন না। ঠিক আছে, তখন তার একদম অ্যাটিটিউড অন্যরকম। ঠিক আছে, আচ্ছা আমি বললাম যে আমার এখন ঘরে ওষুধ আছে, আমি আপনাকে পরে জানাবো। তো আমি তখন বললাম যে সরি, এই কোয়ালিটির জিনিস এই রকম কস্টে সম্ভব না, আপনি অন্য কোথাও দেখিয়ে নেবেন। মিটে গেল। তারপরে কি হলো, যে ভদ্রলোকের নাম দিয়ে উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, সেই ভদ্রলোকের শ্বশুরমশাইকে দেখাবেন বলে আমাকে ফোন করেছেন। এইবার সেসব কথা হয়েছে, সেটা সন্ধ্যাবেলা। আমি তখন তাকে বলছি যে এরকম, উনি বলছেন যে রাত্রিবেলা আপনি ওই 9টা নাগাদ আপনাকে ফোন করবো। আমি বললাম আজকে আর করতে হবে না, আজকে সারাদিন প্রচুর চাপ গেছে, আপনি কালকে করবেন, কালকে কথা বলবো, নতুন কেস টেকিং। হ্যাঁ, দিয়ে এবার তারপরে আমি বলছি যে আপনাদের ওখানে আপনার নাম বললেন একজন এরকম নাম, খুবই গরিব মানুষ, হ্যাঁ নল। দিয়ে উনি বলছেন ও তো স্কুল মাস্টার, ঠিক এই ওয়ার্ডটা। হ্যাঁ, এইবার আমার এই ঘটনাটা শেয়ার করতেও এত খারাপ লাগছে, এই প্রফেশন নিয়ে আমার কোনো কি বলবো, এই প্রফেশন নিয়ে কোনো কথা বলা আমার নরকেও ঠাঁই হবে না। ঠিক আছে, এনারা না থাকলে আমরা কোথায় ভাই, এই প্রফেশন নিয়ে তো কোনো কথাই হবে না।
একদম মানে উনি বললেন মানে ওনার প্রফেশন নিয়ে ছোট করাটা উনি শুরু করেছেন, উনি লুকোনো শুরু করেছেন, সেই জন্যই প্রফেশন নিয়ে কথা এলো। কিন্তু আমি একজন ইন্ডিভিজুয়াল হিসাবে ওনাকে দেখতে চাই, কারণ আমার নিজের বাড়িতে ওই প্রফেশন আছে, আমার নিজের দাদু, আমার মা। সো আমি তো এই প্রফেশন নিয়ে মানে আমার নরকেও ঠাঁই হবে না, ঠিক আছে? মানে আমার জীবনে এমন এমন মাস্টারমশাই দিদিমণি আমি জীবনে পেয়েছি যাদেরকে আমি নিজের বাবার মতো শ্রদ্ধা করি। মানে মানে এই নিয়ে আমার 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 ভাষা নেই ভাই। হ্যাঁ মানে আপনি কেন করলেন? আপনার কি দরকার ছিল এইভাবে লুকিয়ে, এইভাবে? এটা কি সিম্প্যাথি পাওয়ার জন্য এত কিছু করতে হয়? এমনিতেই আমরা পড়ি, মানে ওই কিছুদিন আগে বলছিলাম না যে আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোর্স করছিলাম, তো ওই কোর্সটায় পড়ানো হচ্ছিল, বলা হচ্ছিল যে ডাক্তাররা হচ্ছে এখনো পর্যন্ত এমন একটা প্রফেশন যেখান থেকে লোকে সিম্প্যাথি আশা করে। আমরা এমপ্যাথি বলি কথাটাকে, আমাদের হোমিওপ্যাথিতে এমপ্যাথি কথাটাকেও ইউজ হয়, লেখা আছে বইতে। ভাই আমি সিম্প্যাথি এমপ্যাথি, আমার কাছ থেকে তো যারা পার্সোনালি মানে আমার সাথে যাদের যোগাযোগ আছে তারা জানে আমার এমপ্যাথি নেই, আমার সিম্প্যাথিই আছে, ঠিক আছে? এই জন্য আমি অনেক ঠকি, অনেক বকুনি খাই, অ্যান্ড অল আমার জীবনে এই নিয়ে অনেক ঝামেলা হয়। কিন্তু মানে আমার মতো লোককেও এক্সট্রা করে সিম্প্যাথি পাওয়ার জন্য বলতে হচ্ছে, তাহলে কি আমার আর সেই কোয়ালিটি নেই? আমি কেমন হার্শ হয়ে যাচ্ছি? আমার এরকম অনেক রকম কোশ্চেন মাথায় আসছে। তোমরা যারা জুনিয়ররা আমার সাথে যোগাযোগ করো তাদের সাথেও আমার কথা হয়, তাদের থেকেও আমি জানতে চাই আমি কি সত্যি হার্শ হয়ে যাচ্ছি না। মানে আসলে উনি বুঝলেনই বা কী করে আমি হার্শ হচ্ছি কি কি? উনি তো ফোন ধরেই আমাদের প্রথম থেকে পরপর পরপর শুরু হয় তো নাম, বয়স, এজ, সেক্স, অ্যাড্রেস, তারপরেতে অকুপেশান, এইরকম শুরু হয়। মানে তখন তো ওনার সাথে আমার কথাও হয়নি, উনি কেন এইসব করলেন? সিরিয়াসলি খুব দরকার ছিল কি এগুলো? জানি না, ভাষা নেই। শেয়ার করার একটাই উদ্দেশ্য, কাউকে ছোট করা নয়, কোনো প্রফেশনকে তো একদমই না। আমার নিজের বাড়িতে আছে, যাদের মানে নিজের বাড়িতে আছে থেকেও বড় কথা, আমি জীবনে কয়েকজন টিচারের সান্নিধ্য না পেলে আমি হয়তো এতদিনে সারভাইভও করতাম না, ঠিক আছে? তো প্রফেশন নিয়ে কথা বলার মতো ধৃষ্টতা আমার নেই, কিন্তু আমার মনে হয় নিজেদের ছোট না করাই ভালো এইসব করে, তাই না? আমি এই জন্যই শেয়ার করলাম যে ভবিষ্যতে যারা আমার জুনিয়ররা ভিডিও দেখে, ভবিষ্যতে তোরাও ফেস করবি, এইসব নিয়ে চলতে হবে। অ্যান্ড আমি জানি না, ছাড় আর বলে আর আমি কিছু বলতে চাই না। শুধু একটাই কথা, সেটা হচ্ছে বি অনেস্ট, বি ট্রুথফুল। আমার মনে হয় এটা হলে ওপরে যিনি আছেন তিনি দেখেন, আমার মনে হয়। আমার জীবনেও অনেক ঝামেলা এসেছে, অনেকই এসেছে, মানে অনেক উল্টোপাল্টা এসেছে, বাট বি অনেস্ট, বি ট্রুথফুল, আমার মনে হয় তাহলে ভগবান দেখেন। বাই।